হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার সাবস্ক্রাইবার্সদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখছো, রিলস দেখছো, এত পছন্দ করছো। তো খুব ভালো রেসপন্স পাচ্ছি, আরও এক্সপেকটেশনস আমার বেড়ে গেছে। তো প্লিজ সাপোর্ট করো। অ্যান্ড যদি কেউ নতুন দেখো তো তাদেরকেও আমার চ্যানেলে ওয়েলকাম। তো তারাও একটু সাপোর্ট করো আর কমেন্টস করো। অবশ্যই তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করো। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। দেন এবার আমি ভিডিওতে আসছি। তো আজকের আমি একটু বেরোবো প্ল্যান করেছি তো বন্ধুদের সাথে। এটা হচ্ছে সানডের, গতকালের 8 তারিখের ভিডিওটা। তো বেরিয়েছিলাম, তো সেই কারণে একটু রেডি হচ্ছি বন্ধুদের সাথে। তো বেরোচ্ছি আজকের অনেক দিন পর বন্ধুদের সাথে, তাই জন্য খুব রেডি হচ্ছি। জাস্ট আমি কিছুই মেকআপ করিনি, স্কিন কেয়ার যেরকম আমি করি আমার সেম। ফেস ওয়াশ করে আমি টোনার ইউজ করি, একটা সিম্পল একটা রোজ ওয়াটার ইউজ করি। দেন ইউজ করে ময়শ্চারাইজার ইউজ করে নিই। আর যদি মর্নিংয়ে বেরোই দেন সানস্ক্রিন তো মাস্ট ইউজ করতেই হবে। আর যদি জানতে চাও আমি কী সানস্ক্রিন ইউজ করি তো সেটার জন্য অবশ্যই কমেন্টস করো, আমি লিঙ্ক দিয়ে দেবো বা বলে দেবো ওটার বিষয় আলাদা করে একটা ভিডিওতে। তো আর জাস্ট একটা কম্প্যাক্ট আমি ইউজ করে নিই ওপর থেকে, আর কিছুই না। আর জাস্ট একটা লিপস্টিক, আর আমি একটুখানি আইব্রোটা সেট করে নিয়েছি। হাতে সময় খুবই কম ছিল, যার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। এটা হচ্ছে আইব্রোটা আমি সেট করছি। আইব্রোটা আমি কালার বারের ইউজ করি, ভীষণ ভালো। তার সাথে একটা স্পুলি আসে, তো সেই স্পুলিটা দিয়ে ভালো মতোই করে নেওয়া যায়। এটা বহুদিন আগেকার, এটা বহুদিন ধরে আমার কাছে চলছে। তো আইব্রোর একটা আমি টিপস দিতে চাই তোমাদেরকে। আইব্রোর পেন্সিলটা খুব কম ইউজ করবে, যতটা পারবে ইউজ করবে তোমরা পাউডার। চাইলে আইব্রোর শ্যাডো পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো, কমের মধ্যে পেয়ে যাবে, আন্ডার 200-150। আই শ্যাডো থাকলে ওটাও তোমরা ইউজ করতে পারো। ব্রাউন, হালকা ব্রাউন, ব্ল্যাক দুটোকে একটু করে নিয়ে ওটাকে দিয়ে ফিল করে নিতে পারো। তো ফিল করে নেওয়ার পরে আমি ফিল করে নিয়েছি। তো লিপস্টিকটা বাকি ছিল, তো আমি এটা নর্মাল একটা লিপস্টিক ইউজ করছি। এটা একটুখানি শেডটা একটু চকলেটি টাইপের। তো আমার ভয়েসটা এখন তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, আমার একটু ঠান্ডা লেগেছে যার জন্য গলাটা একটু বসে গেছে। আর এই ভিডিওটা আমি এডিট করছিলাম, তখন আমি ঠিক ছিলাম একটু। তো আর তারপরে আর কন্টিনিউ করা হয়নি। তো তারপরে যখন এডিট করতে এখন বসেছি, তো আমার 10 তারিখ আজকের। তো তোমরা আজকে যেহেতু ভিডিওটা দেখবে, তো আমি এটা আজকের বাকিটা আমি এডিট করেছি। সো একটু আমার গলাটাকে অ্যাভয়েড করো, কিছু করার নেই। তো আমি এখানে রেডি হয়ে আমি নাচতে শুরু করে দিয়েছি। তারপর আমার মনে পড়েছে যে অনেক লেট হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর আমার বন্ধু এইদিকে ফোন করতে স্টার্ট করে দিয়েছে, তো ও দাঁড়াতে পারে না একটু। ওকে মানে একদম ও ফোন করবে, আমাকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে, ঠিক আছে? তো ও বলে যে বাবা তোদের মেয়েদের এত কেন টাইম লাগে, দাঁড়াতে পারবো না, ঠিক আছে এরকম। তো আমার বন্ধুর নাম অর্ণব আর অমিত, ওদের দুজনের সাথে বেরিয়েছিলাম। ওদের সাথে আমার বহু বছরের বন্ধুত্ব। তো আমি রেডি হয়ে গেছি, চুলটা খুলে রেখেছিলাম, বাট চুলটা খুলে রাখার পর আমি বেঁধে নিয়েছি, যা গরম। তো এই পৌঁছে গেছি, মহারাজা চলে এসেছে। আমি হলুদ পরেছিলাম, তো বাই চান্স ও হলুদ পরে এসেছিল, তো দুজনেরটা সেম হয়ে গেছে জামাটা। তো ও আমাকে দেখেই বলতে শুরু করে দিয়েছে যে এরকম, হ্যাঁ তুইও ইয়েলো পরেছিস, আমিও ইয়েলো পরেছি। তো এই আর কি। তো এবার আমরা আমাদের গন্তব্যে বেরোবো। তো যেই জায়গাটাতে যাচ্ছি, জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওখানে গিয়ে সময় কাটানো যায় ভালো মতো।
তোমরা ভালো মতো সময় কাটাতে পারবে জায়গাটাতে গিয়ে। একটা ছোটোখাটো রাইডও হয়ে যাবে যদি মনে হয় যে মানে কোথাও গিয়ে গিয়ে বোর হয়ে গেলে যেরকম হয়, তো সেরকম ব্যাপার না। তোমরা গিয়ে ওখানে বসতে পারো, ওখানে কিছু খেতে পারো, তো আলটিমেটলি মজা হবে। তো আমরা এখানে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, ঠিক আছে। তো ওরা এখন দীঘার প্ল্যান নিয়ে খুব ডিসকাশন করছে ভীষণ। তো আমি এখানে একটুখানি ভিডিও ক্লিপ নিলাম, একটু ছবি টবি তুলছিলাম। এবার এমন চমকে গেছে, আমি যে ক্যামেরাটা ঘুরিয়েছি ভেবেছি যে আমি ছবি তুলছি, বাট আমি ছবি তুলিনি। তো আমি একটু ভিডিও করছিলাম, তো ওরা চমকে গেছে। তো জায়গাটা এতটাই সুন্দর, তো জায়গাটা তোমাদেরকে দেখাই, তোমরা একটু দেখো। তো এই ওপরটা হচ্ছে একটু রুফ টপ টাইপের, তো ওপরটা এরকম শেড ছিল না। তো এটা আমি অনেক দিন পরে এলাম, তো এখন দেখছি এটা শেড করে দিয়েছে। তো তন্দুরি চা নিয়েছিলাম একটা, আমি আর অমিত আমরা তন্দুরি চা খেয়েছিলাম। একজন আমাদের বন্ধু সে খেয়েছিল মাজা, ঠিক আছে। তো ওখানে একটু মাজার দামটা একটু বেশি। তোমরা তন্দুরি টিভি এটা মানে 20 থেকে 30 টাকার মধ্যে। তো এতটাই সুন্দর খেতে, ওপরে চকলেট দেওয়া। তো আমার তো ভীষণ ভীষণ পছন্দ, আমার খুব ভালো লাগে। তো ওখানে শুধু চা ছাড়া আরও অনেক কিছুই পাওয়া যায়, কাবাবস, তারপর চাউমিন, চিলি চিকেন, তোমরা ওখানে মোটামুটি সব আইটেমসই পাবে। তো এমন নয় যে শুধু ওখানে চা মানে খাওয়া যাবে আর কিছু খাওয়া যাবে না। তো ওদের তোমরা দেখে নিতে পারো মেনুটা, তো অনেক অনেক আইটেমস আছে, তো তোমরা সেটাকে ট্রাই করতে পারো। সন্ধ্যাবেলায় বেরিয়ে একটুখানি খেলে তো ভালো লাগে, একটু সময় কাটালে আর কি। তো আমি কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আমি শেয়ার করে দিচ্ছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমি তারপর একটু ভাত খেয়েছিলাম রাত্রের, তো সেই ক্লিপটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো ওখানে, বাট না। তো রাত্রে আমি তোমাদের ক্লিপটা আমি দেখালাম। তো বাড়ি এসে ভাত খেলাম। তো রাত্রিবেলায় ডিনার হয়েছিল আমার ফেভারিট, আমার এটা খুবই কমফর্ট ফুড, ভাত ডাল আলু মাখা। তো খেলাম, খাওয়ার পরে তো আমার রাতের স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করছি। তো নর্মাল বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে, তো আমি ডেলি আমি রাত্রিবেলায় একটু স্কিন কেয়ার করি, তো তার জন্য আমি একটুখানি রেডি হয়ে গেলাম। তো নর্মাল খুবই মিনিমাল আমি স্কিন কেয়ার করি, ফেস ওয়াশ, দেন ময়শ্চারাইজার, অ্যান্ড দেন টোনার, ফেস ওয়াশ, টোনার অ্যান্ড ময়শ্চারাইজার, এই 3টে জিনিস আমি ইউজ করি। তো আমি এই টোনারটা ইউজ করি, ফেস ওয়াশ আর টোনার আমি দুটোই একটা নর্মাল একটা ব্র্যান্ডে ইউজ করি। তো এটা খুব স্যুট করে আমাকে। তো তুমি তো টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভয়েসের সাথে। আমারও কষ্ট হচ্ছে কথা বলতে, বাট কিছু করার নেই, ভিডিও তো আপলোড করতে হবে সেই কারণে। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো টোনারটা আমার ইউজ করা হয়ে গেছে, তো দেন আমি ময়শ্চারাইজার ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো। এটা হচ্ছে দেখতে পাচ্ছ নিভিয়ার কৌটো, বাট এটা নিভিয়ার নয়, এটা হচ্ছে ডক্টর রাসেলের একটা ময়শ্চারাইজার ক্রিম, ভীষণ ভালো। এটা ট্যান স্কিনে ভীষণ ভালো কাজ করে। তো যাদের ট্যানিং হয়ে গেছে তো তারা এটাকে ইউজ করতে পারো, খুব খুব ভালো রেজাল্ট দেয়। তার সাথে তো অবভিয়াসলি তোমাদেরকে একটু মেনটেন করতেই হবে, যেমন মর্নিংয়ে বেরোলেই সানস্ক্রিন, না বেরোলেও সানস্ক্রিন অলওয়েজ মাস্ট, তো সেটাকে ভুলবে না। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখানে কিছু মাসাজ, ফেশিয়াল মাসাজ আমি তোমাদেরকে দেখাবো। তো এই মাসাজটা আমি এভরি ডে করি, এভরি নাইট। তো এই মাসাজটা তোমরা ট্রাই করতে পারো ফর গ্লোয়িং স্কিন, ভীষণ ভীষণ ভালো এফেক্টিভ। তো
তো এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো আমি যেভাবে করছি সেইভাবে এই ম্যাসাজটা তোমরা করবে, একটু ফলো করো। তো ফলো করে এই ম্যাসাজটা তোমরা করবে। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিছু কথা বলতে চাই, যে মাঝে একটু মানে ফ্যামিলি, বয়ফ্রেন্ড এগুলো তো রয়েছেই, বাট মাঝে মাঝে একটুখানি বন্ধুদের সাথেও বেরোনো উচিত, সময় দেওয়া উচিত, একটু ঘুরো ফেরো, তাতে মন ভালো থাকে। একেবারেই নিজেকে একটা দিকে স্টপ করে রাখবে না, তাতে সমস্যা হয়ে পড়ে অনেক। তো তাই জন্য চেষ্টা করবে একটুখানি মানে অন্যদিকেও একটু সময় কাটানোর, অন্যদের সাথেও সময় কাটানোর। এই সময়টা আর তোমরা ফিরে পাবে না। তো তোমরা এই জিনিসটা না পরে গিয়ে ভীষণভাবে মিস করবে একটা টাইমে গিয়ে। তো সব কিছুই না ইম্পর্টেন্ট, সব কিছুর সাথে সব কিছুই ইম্পর্টেন্ট, সব। আর পার্সোনাল প্রফেশনাল দুটো লাইফ বা ফ্রেন্ডশিপ, এই তিনটে জিনিসই না 3 রকমভাবে হ্যান্ডেল করবে। 3 রকমভাবে যদি তুমি হ্যান্ডেল করো, 3টে প্রায়োরিটি যদি তুমি সেট করে থাকো, দেন ইউ আর সর্টেড। কোনো সমস্যা কোনো তোমার লাইফেই হবে না, ঠিক আছে? না তোমার পার্সোনাল লাইফে কোনো ইস্যুস হবে তোমার প্রফেশনাল লাইফের জন্য, না তোমার পার্সোনাল লাইফের জন্য তোমার বন্ধুদের সাথে তোমার কিছু সমস্যা ক্রিয়েট হবে। 3টেকে 3 জায়গায় যদি ম্যানেজ করে রাখতে পারো, দেন ইউ আর সর্টেড। কোনো প্রবলেম হবে না, সব কিছু মেনটেন থাকবে, অলওয়েজ মেনটেন রাখবে। আর একটা লিমিট অলওয়েজ রাখবে, সব কিছুর একটা সীমা রেখা, একটা লাইন টেনে রাখবে। সেই লাইনটাকে কোনোদিনও ক্রস করবেও না, ক্রস হতে দেবেও না। আর নিজের ভ্যালিউটা বোঝা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। নিজের ভ্যালিউ, নিজের সেলফ রেসপেক্ট, এইগুলোর জন্য কোনো দিন কম্প্রোমাইজ করা কিন্তু একদমই উচিত নয়, আর করবেও না। তো আমার স্কিনটা দেখতে পাচ্ছ ভীষণ সফট লাগছে, আর ভীষণ বেটার লাগছে, গ্লোই তো ডেফিনেটলি লাগছে। তো এইভাবে ম্যাসাজটা করে নেবে স্টেপ বাই স্টেপ। আমি তো দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর এনিথিং যদি এনি প্রোডাক্ট অর এনিথিং যদি তোমাদের কোনো হয় সমস্যা, তো জানাবে। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।